হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে অন্যরকম এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি লাউ দিয়ে কীভাবে মুরগির মাংস রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মুরগিগুলো সুন্দর মতো কেটে নিয়েছি, তারপর ধুয়ে একটা বলে রেখে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, যে যেরকম ঝাল খাবেন সেরকম দিবেন। তারপর হলুদের গুঁড়া দিয়েছি, সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমি মুরগি মাংসটা আগে ভেজে নেব, সেজন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের তেলটা চারপাশে একটু ঘুরিয়ে নিচ্ছি, মাংস টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো মুরগির মাংস দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রাখার পরে আমি ওগুলো আবার উল্টিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছিলাম আজ আমি অন্যরকমভাবে একটু মুরগির মাংস রান্না করব। এভাবে ভেজে মুরগির মাংস রান্না করলে অনেক টেস্টি হয়। আমার মুরগির মাংস উল্টানো হয়ে গেছে, এখন অপর পিঠ ভাজার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছি। আপনারা এভাবে একবার হলেও রান্না করে খাবেন, অনেক মজা হবে এবং ছোট বড় সবাই খুব তৃপ্তি সহকারে খাবে। মুরগির মাংস দুই পাশে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এরকমভাবে সুন্দর করে ভেজে রান্না করবেন, সবাই মুরগির মাংস খেয়ে আপনার প্রশংসা করবে এবং হাত চেটে পুটে খাবে। আমি সবগুলো মাংস উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মুরগির মাংস ভেজে নিয়েছি। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই মাংস ভাজার পর যে তেলটুকু অবশিষ্ট ছিল সেই তেলটুকু আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে পেঁয়াজটা তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেবেন। তারপর আমি একটা তেজপাতা, এলাচ ও দারচিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ লবণ সুন্দর করে মিশিয়ে তেলে ভেজে নিচ্ছি। এভাবে আমি নেড়ে চেড়ে পেঁয়াজটা বাদামি কালার করে নিচ্ছি। জিরে বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তারপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, যতটুকু লাগবে ততটুকু পরিমাণ করে দিয়ে দিচ্ছি। তারপর সুন্দর করে পেঁয়াজ, আদা, রসুন, জিরা সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে আদার মশলা যাতে গন্ধ না আসে সেজন্য সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। অল্প পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, আপনারা যেমন ঝাল খাবেন তেমন মরিচের গুঁড়া দিয়ে নেবেন। সুন্দর করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে যখন পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে দেবে তখন মনে করুন মশলাটা কষানো হয়ে গেছে। তারপর অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে আমি লাউ দিয়ে দিচ্ছি। আজ আমি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব, সেজন্য লাউ একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পর অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি ঢেকে দিয়েছিলাম, কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। তারপর আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এভাবে ঢাকনা দিয়ে দিয়ে আমি লাউটা সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন এখন পারফেক্টভাবে লাউটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং লাউ থেকে যে পানি উঠেছিল সে পানিগুলো শুকিয়ে গেছে, তার মানে লাউটা কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সুন্দর করে নেড়ে নিচ্ছি, আলতো করে যাতে না ভেঙে যায়। এভাবে আমি লাউ মাংসটা সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়ার পর পানি দিয়ে দিচ্ছি। এখানে কুসুম কুসুম গরম পানি দিলে ভালো হয়। আমি এখানে কুসুম কুসুম গরম পানি দিয়েছি, এখানে ঠান্ডা পানিও দিতে পারেন, তবে কুসুম কুসুম গরম পানিতে তরকারিটা অনেক সুন্দর হয়। তরকারিটা বলক এসে গেছে,
অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে আপনারা মুরগির মাংসটা বাসায় ভেজে রান্না করবেন, খেতে ভালো লাগবে। সবচেয়ে ভালো লাগবে লাউগুলো খেতে। রান্না হয়ে গেছে লাউ মুরগি। এখন আমি একটা বলে ঢেলে নিয়েছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে। যে জিনিস দেখতেও সুন্দর সে জিনিস খেতেও অনেক মজা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।